আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি শিখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে কিভাবে হেডার ফুটার পেজ নাম্বারে কাজ করবেন। তো হেডার ফুটার পেজ নাম্বার কিন্তু আমাদের অফিসের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, যারা এখনও আগের ভিডিওগুলো দেখেননি তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখবেন। দেখলে পরে খুব সহজে কিন্তু আপনার কম্পিউটার সম্পর্কে বিস্তারিত কিছু জানতে পারবেন এবং খুব সহজে কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আগের ভিডিওগুলো আমরা জব কোর্স নামে একটা প্লে লিস্ট তৈরি করেছি। ওই প্লে লিস্টটা আমরা এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই আপনি ওখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো ভিউয়ার্স, হেডারের কাজ কি? হেডারের কাছে পেজের উপরে শিরোনাম। দেখুন এখানে কিন্তু আমাদের তিনটা পেজ আছে। এখন ধরেন যে আপনার তিনটা পেজে একই শিরোনাম দিতে হবে, একই তথ্য লিখতে হবে। এখন আমরা কিন্তু চাইলে পরে এই উপর দিয়ে কিন্তু লিখে যেতে পারবো তিনটা পেজে তিনবার। বাট আপনার 20টা বা 30টা পেজ থাকে, আপনি একই তথ্য 20 পেজে দিতে হবে, তখন আপনি কী করবেন? তখন অবশ্যই হেডার ফুটার পেজ নাম্বারটা ব্যবহার করবেন, যাতে এক পেজে ব্যবহার করলে পরে পরবর্তী সবগুলো পেজে অটোমেটিক্যালি চলে আসে। দেখেন এখানে আমাদের তিনটা পেজ আছে, বাট কোনো জায়গায় কিন্তু হেডার ইউজ করা নাই। তা আমি এখন এই জন্য যেটা করবো, আমি এখান থেকে হেডারের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা সিম্পল একটা হেডার নেব। তাই এখানে বেশ কিছু মডেল কিন্তু দেওয়া আছে, জাস্ট আপনি সিম্পল একটা হেডার ইউজ করবেন। করার পরে এখানে আপনার যে তথ্য দেওয়ার দরকার সেই তথ্য আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট একটু লেখাটা সুন্দর করে সাজায় গুছাই দিবেন, যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। ওকে ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের হেডারের কাজ, মানে পেজের উপর শিরোনাম। এখন দেখেন আমি নিচের দিকে আসেন, দেখেন প্রত্যেকটি পেজেই কিন্তু আমাদের এই শিরোনামটা কিন্তু চলে আসছে, দেখছেন? এটা হচ্ছে হেডার। আর ফুটারের কাজ হচ্ছে পেজের নিচে শিরোনাম দেওয়া। দেখেন, যখন আমরা হেডার ফুটারের কাজ করব, যখন আমরা হেডারে থাকবো তখন আমাদের ডকুমেন্টগুলো ঝাপসা হয়ে যাবে, এবং যখন আমরা হেডার বা ফুটার থেকে বাইরে আসবো তখন ওইগুলো ঝাপসা হবে এবং আমাদের ডকুমেন্টগুলো স্পষ্ট আমরা দেখতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের এখানে আছে ফুটার। ফুটারের কাজ হচ্ছে পেজের নিচে শিরোনাম। অর্থাৎ আপনি এখান থেকে ফুটারে ক্লিক করেন। আচ্ছা, ফুটারে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদের একদম পেজের নিচের দিকে কিন্তু একটা শিরোনামের একটা অপশন দিয়ে দিচ্ছে। এখন ফুটারে কি, যে ফুটারে যা হচ্ছে কোনো কোম্পানির যোগাযোগের মাধ্যম, অ্যাড্রেস, এই সাধারণত এই বিষয়গুলো কিন্তু ফুটারে অ্যাড করা হয়। আর হেডার হচ্ছে মূল শিরোনাম দেওয়া হয়। তাহলে এই হচ্ছে হেডার ফুটার। আমি এখানে ফুটারে কিছু লিখলাম। ওকে, তো এখন আমি চাচ্ছি যে হেডার দিচ্ছে, ফুটার দিচ্ছে, বাট আমার পেজ নাম্বারটা দেওয়া হয়নি। তা আমি এখন পেজ নাম্বার দেবো। পেজ নাম্বারটা দিতে হলে আমরা কী করবো? আমরা এখান থেকে ইনসার্টে আসবো। ইনসার্ট থেকে আমরা আসবো হচ্ছে পেজ নাম্বার। পেজ নাম্বার থেকে দেখুন টপ পেজ মানে উপরে থাকবে, বটম পেজ মানে নিচে থাকবে। তো টপ পেজ করলে পরে পেজ নাম্বার থাকবে হচ্ছে উপরের দিকে, আর বটম পেজ করলে থাকবে আছে নিচের দিকে। তো আমরা সবসময় বটম পেজটা বেশি ইউজ করি, এই জন্য আমরা এখান থেকে বটম পেজটা ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পেজ নাম্বার আসার কারণে আমরা যে ফুটারটা লিখছিলাম সেই ফুটারটা কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে। তো এই জন্য একটা বিষয় লক্ষ্য করবেন, যখন আমরা হেডার ফুটার পেজ নাম্বার তিনটা একসাথে পেজে দিব, তখন আগে আমরা হেডার লিখবো, তারপরে পেজ নাম্বার নিব, এরপরে ফুটার লিখবো। এখন দেখেন পেজ নাম্বারটা চলে আসছে, তখন বাইরে একটু ক্লিক করে স্পেস চাপাই দেবেন, দেওয়ার পরে এখানে আপনি আপনার ফুটারটা ওকে লিখে দেবেন। এরকমভাবে কিন্তু খুব সহজে আপনি হেডার ফুটার পেজ নাম্বার কাজ কিন্তু করতে পারবেন। আর হেডার ফুটারের কাজ জানলে পরে আপনার কাজ আরও সহজ হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।